হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর বাংলার ভাব সম্প্রসারণ নিয়ে। দেখো, এই ভাব সম্প্রসারণটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে দেখো কি আছে ভাব সম্প্রসারণটায়। প্রথমে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভাব সম্প্রসারণ করতে গেলে লাইনটার মানে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং সম্প্রসারণ মানে হচ্ছে সেই লাইনগুলো হচ্ছে মানে প্রকাশ করা। সম্প্রসারণ মানে হচ্ছে প্রকাশ করতে হবে। এই যে তুমি এই লাইন যে থাকবে এখানে তুলে ধরবে লাইনটা ভাব সম্প্রসারণে, সেই লাইনটার মানেটা ভালো করে বুঝে হচ্ছে প্রকাশ করবে। এই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সেই লাইনের মানেটা তুমি লিখবে। এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। তাহলে দেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী। এই হচ্ছে লাইনটার যে মানে, এইটা ভালো করে বুঝে নেবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে তোমাদের বুঝে নিলে তোমরা নিজেরাই ভালো করে সুন্দর করে লিখতে পারবে। আর একই কথা বারবার রিপিট করবে না, তাহলে কিন্তু লেখাটা ভালো হবে না। হ্যাঁ, তাহলে দেখে নাও এখানে কি বলেছে। এখানে বলেছে হচ্ছে মানুষের ন্যায়বোধের দ্বারা চালিত হয় পৃথিবীর ন্যায় ধর্ম, আবার মানুষের হাতেই বিনষ্টি সাধন ঘটে। এর পরস্পর বিরোধী কথা হলেও এটাই বাস্তব। মানব সমাজের কল্যাণের জন্য ন্যায়নীতির অস্তিত্ব এবং তার রক্ষা করার দায়িত্ব মানুষের। যখন সেই নীতির অস্তিত্ব লঙ্ঘিত হয় তখন জন্ম হয় অপরাধের। যে মানুষ অন্যায় করে সে অপরাধী, কিন্তু যারা ন্যায়ের অপমান দেখেও চুপ করে থাকে সমান অপরাধী তারাও। আমি তো প্রথমেই শুরুতেই বললাম যে এখানে লাইনটার মানেটা কি হতে পারে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, এই হচ্ছে দুজন ব্যক্তি কিন্তু সমান অপরাধী। এখানে সেই কথাটাই কিন্তু লেখা আছে। তারপরে দেখো কি লেখা আছে হচ্ছে পৃথিবীর এক শ্রেণীর মানুষ নিজের ক্ষমতার স্বার্থে লোভের বশবর্তী হয়ে সমাজের ন্যায়নীতিকে পরোয়া না করে একের পর এক অন্যায় করে চলেন। কিন্তু তাকে যদি বাধা না দেওয়া হয় বা প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেই অন্যায়ের মাত্রা বেড়ে যাবে ভয়ঙ্করভাবে এবং সমাজের চরম অমঙ্গল ছাড়া আর কিছুই সাধিত হবে না। এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার সামাজিক স্বার্থে। কারণ প্রতিবাদকারীও সামাজিক মানুষ। কিন্তু চুপ করে অন্যায় সহ্য করলে অন্যায়কারীর সঙ্গে সঙ্গে অন্যায়কেও প্রশ্রয় দেওয়া হবে। ভয়ে ভঙ্গিতে বা উদাসীনতায় যারা অন্যায়কারীকে সমর্থন করে তারাও সমান দোষী। তাই অন্যায়কারী একা নয়, অন্যায়ের সমর্থনকারীও দণ্ডিত হওয়া উচিত। আমাদের কাছে তারা দুপক্ষই হবে সমান হচ্ছে ঘৃণার পাত্র। তাহলে এই ভিডিওটা তোমরা হচ্ছে ভালো করে দেখে নিও, ভাব সম্প্রসারণটা ভালো করে বুঝে পড়ে নেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবে।